পদ গাওয়াগুলোকে পছন্দ করে না, ভগবান আচরণশীলকে পছন্দ করে। আচরণ শিখতে হবে। মহাপ্রভুর কি দরকার ছিল আচরণ করা? তাহলে কীর্তনিয়ারাকে আগে আচরণশীল হতে হবে। এখানে বড় বড় কথা, বড় বড় পদ গাইলাম, আর বাড়ি গিয়ে খাসির মাংস দিয়ে ভাত খেলে তাহলে হবে না। তাহলে এই জন্য নরকে গেলে কীর্তনিয়ারা আগে যাবে, সবার আগে কীর্তনিয়ারা যাবে। কারণ এরা যত বলে বাপ তত মানে না। এরাই বলে জীব হত্যা মহাপাপ, এরা সবার আগে খাবে। বাড়ি যাবে 10 দিন পর আগে ফোন করে বলে দিচ্ছে খাসির মাংস 5 কেজি পাঠিয়ে দাও। এই জন্য মহাপ্রভু আচরণ করে জগৎকে শিখিয়েছেন। তাই পৃথিবীর কীর্তনীয় কটা যদি সাত্বিক আহারী হতো, তাহলে এই পৃথিবীতে বহু ভক্ত তৈরি হতো। এই জন্য ভগবান বলছে বিষয়ের বিষ-কোষ যারা টাকা নিয়ে মেতে থাকে, আমি তাদের বিষ-কোষ দূরে যে একেতে হরিনাম বিক্রি করা টাকা। আমরা তো প্রচার করছি না, হরিনাম বিক্রি করছি টাকার বিনিময়ে না। 50,000 না হলে যাও না, বলছি না। কথা বলেন, বলছি না। 40, 50, 60, 70, সিলেট গেলে 80। আমার গুরুদেবকে একদিন বললাম, গুরুদেব আমরা যে হরিনাম বিক্রি করছি এর পাপ, পুরোটাই পাপ। আমার ওই টাকা দিয়ে নিয়ে এসে হরিনাম বিক্রি করা টাকা দিয়ে খাসির মাংস খেলে কি হবে তাহলে বুঝে না। আমি বলবো না, গ্রন্থ পড়ে দেখো। এই যে কত বড় পাপ। এমনিতে হরিনাম বিক্রি করছি, তো ভগবান বলেছে কেউ হরিনাম বিক্রি করে যদি আমাকে নিবেদন করে খায়, প্রসাদ পায়, তাহলে আমি তার পাপগুলো ক্ষমা করে দিতে পারি। কিন্তু হরিনাম বিক্রি করার টাকা দিয়ে যদি অন্য খাবার খায়, এটা ক্ষমাযোগ্য নহে, শাস্ত্রে বলছে। এই যে বাবা ভালো করে শুনবে, তাই বলছে বিষয়ের বিষ-কোষ আর কীর্তনিয়ার 30 কোষ ভগবানের কাছে থাকে না। 30 কোষ দূরে থাকে। কেন? এরা যা বলে তা মানে। ভগবান বলছে আমি থাকি কোথায়? বলছে আমি ভক্তের আশেপাশে থাকি, ডাক দিলে তার হৃদয় মন্দিরে প্রবেশ করি। তাহলে ভগবান কীর্তনিয়ার হৃদয়ে থাকে না যদি আচরণশীল। তোমরা বড় বড় ডায়লগ দিলে হবে না। মহাপ্রভুর পরে যারা কীর্তনিয়া ছিল, গোবিন্দ দাস বাবাজি, জয়দেব, চণ্ডীদাস, যারা বড় বড় পদকবি, বৈষ্ণব কবি, যারা কীর্তনিয়া, তারা কি আচরণশীল ছিল না? তারা কি মাছ মাংস খেত? তাহলে তুমি খাচ্ছ কেন ভাই? তুমিও তো মহাপ্রভুর আদর্শে তৈরি করছো। এই জন্য এদেরকে আগে লাইনে নিয়ে আসতে। এই জন্য গুরুদেব বলছে যে, আমি বললাম গুরুদেবকে, বললে যে বাঁচতে চাইলে কিছু কর। এই জন্য সেদিনের পর থেকে আর পায় না, কি কাজ আর করবো। আমি বললাম যে হরিনাম যে বিক্রি করছে, বলে কিছু একটা করে দেন। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, আপনারা সকলেই জানেন, খেতুরিতে আমার এই কীর্তন করা টাকা দিয়ে একটা মন্দির তৈরি হচ্ছে। প্রায় 40 লক্ষ টাকা বাজেট করেছি। 20 লক্ষ টাকা দিয়েছি গুরুদেবকে, আরো প্রায় 20-30 লক্ষ টাকা লাগবে। আপনারা আশীর্বাদ রাখবেন যেন আপনাদের কীর্তন করা টাকা দিয়ে আপনাদের সেবায় লাগিয়ে যেতে পারে। রাধে রাধে। কয়েকদিন আগে এক কীর্তনিয়া নতুন দাঁড়িয়েছে, বুঝলেন? কেবলই দাঁড়িয়েছে, গত বছর হয়েছে। আমার দলের ছেলে, 4-5 দিন আগের কথা, আমার দলের ছেলে দেখা হয়েছে। আমার সঙ্গে দেখা হলো, কথা বললো।
আমি বললাম কি ব্যাপার, কথা বললো না কেন রে ছেলেটা? আগে খুব কথা বলতো, প্রণাম করতো। ভাই দাদা দাঁড়ানো মাত্র 60-70টা কীর্তন করে ফেলেছে, আপনার সঙ্গে আর কথা বলেও? ভালো, আরো বড় হোক। এই জন্য ভগবান বলছে অহংকার নয়। কীর্তনিয়া হয়েছে বলে একেবারে হাতির সুর হয়ে গেছে মনে করলে হবে না। একবার মরো তাহলে বুঝবা কত ধানে কত চাল। তাই আচরণশীল হতে হবে। তাহলে ওইখান থেকে আসলো বিনা প্রেম সে नहीं मिले नंदलाला, दूध पिया से हरि मिले तो बहुत बछड़ी वाला। दूध पिए जो भी भगवान के मिलतो आगे पैर पे तो गरुड़ बाछुर। मेरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनवा, कीर्त करना चाहिए। जय चैतन्य महाप्रभु की, मनवा कीर्त करना चाहिए। महाप्रभु निजे आचरण करे जगत के शिखालेन, বললেন কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, যে জন ডাকে দয়াল হরি আমি তার চরণ ধরি।